ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অক্ষয় কুমার অভিনীত তার নতুন আপকামিং মুভি স্কাই ফোর্স, যেটা ট্রেলার ড্রপ করা হয়েছে। তো ট্রেলারটা নিয়ে কথা বলবো, আসলে স্কাই ফোর্স ট্রেলারটা কেমন ছিল সেটা নিয়ে কথা হবে। 2 মিনিট 48 সেকেন্ডের একটা ট্রেলার তারা ড্রপ করছে, এবং ট্রেলারটা দেখলে এই মুভিটার গল্প সম্পর্কে আপনি অনেকটাই বুঝে যাবেন। বেসিক্যালি ট্রেলারটাতে তারা গল্প সম্পর্কে অনেকটাই দর্শককে একটা ধারণা দিয়েছে, যেটা আমি মনে করি যে এতটুকু আসলে দর্শককে না জানালেও তারা পারত। তো যেটা শুরুতেই বলে রাখি যে এখানে ইন্ডিয়া এবং পাকিস্তান, তো পাকিস্তানকে নিয়ে কিন্তু আবার স্কাই ফোর্স আমরা দেখতে পাবো। বেসিক্যালি যতগুলো মুভি রিসেন্টলি আসছে বা এ যাবৎ পর্যন্ত যতগুলো মুভি হয়েছে, তো তাদের মানে ইন্ডিয়ার শত্রু দেশ পাকিস্তান, এটা প্রত্যেকেরই জানা। পাকিস্তান ইন্ডিয়া সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকে। তো বারবার আসলে পাকিস্তানকে নিয়ে একটা গল্প সাজানো এবং সেটাকে নিয়ে একটা মুভি, তো এটা না দর্শক কোথাও গিয়ে দেখতে দেখতে একদম বোরিং ফিল করে। এখন বোরিং ফিল করে, যেখানে বারবার ইন্ডিয়া হারতিছে, সরি পাকিস্তান বারবার ইন্ডিয়ার কাছে হারে, এবং যেটা একটা মুভির লাস্ট সিন হতে পারে, এটা প্রত্যেকটা দর্শকের জানা যে বেসিক্যালি ক্লাইম্যাক্সে গিয়ে এটা হবে, যেটা দর্শক আগে থেকেই জানে বা ভেবে রাখে। তো সেই জিনিসটা এখানে পাকিস্তান তারা একটা এয়ার স্ট্রাইক করে ইন্ডিয়ার ওপরে, যাতে ইন্ডিয়ার প্রচুর ক্ষতি হয়, এবং তারই বদলা হিসেবে বা ইন্ডিয়া তখন তারা চিন্তা করে যে হ্যাঁ, তারা পাকিস্তানের উপরে বদলা নিবে বা তারাও একটা এয়ার স্ট্রাইক করবে। তো বেসিক্যালি যেটা আমরা ট্রেলার দেখে সম্পূর্ণ স্পষ্টভাবে বুঝতে পারি, তো এই যে ইন্ডিয়া যে এয়ার স্ট্রাইক করতে যাচ্ছে, মানে তারা যে বদলাটা নিতে যাচ্ছে, তো সেখানে দুটো বন্ধুর গল্প দেখানো হয়, অক্ষয় কুমার এবং বীর। তো এই যে দুইটা বন্ধু, তো একটা বন্ধু কিন্তু এই এয়ার স্ট্রাইক করতে গিয়ে অর্থাৎ পাকিস্তানে আটকা পড়ে। তো সেই মিশন থেকে সবাই ফিরে আসে, কিন্তু বীর যে ক্যারেক্টার প্লে করছে সেই ক্যারেক্টার ফিরে আসতে পারে না, এবং যেখান থেকে আসলে প্রবলেমটা শুরু হতে থাকে এই মুভিটার গল্প অনুযায়ী, যেটা ট্রেলার দেখে বুঝতে পারি। তো এখানে অপরদিকে অক্ষয় কুমার, মানে তার কোথাও গিয়ে তার ক্যারিয়ার একটা সমস্যায় পড়ে। তো বীর, সে কিন্তু সাহসিকতার প্রমাণ দিয়েছে, এবং বীরের মতোই একটা মিশন সে কমপ্লিট করতে গিয়েছিল, এবং কোথাও গিয়ে মানে তার ভিতরে দেশপ্রেম এবং তার যে ডিউটি, তার যে আহ, কাজের প্রতি যে আগ্রহ, সবকিছু থেকে সে কিন্তু মিশনটা কমপ্লিট করতে গিয়েছে। বেসিক্যালি সবাই কমপ্লিট করে আসলেও সে সেখানে ফেঁসে যায়, এবং কোথাও গিয়ে আহ, আসলে সে যখন ফেঁসে যাচ্ছে, তখন ইন্ডিয়া কোথাও গিয়ে হয়তোবা চাচ্ছে না যে তাকে ফিরিয়ে নিয়ে আসবে, তাদের সাথে কথা বলে, পাকিস্তানের সাথে কথা বলে, এইরকম একটা সিচুয়েশন, এবং যেখানে অক্ষয় কুমার, মানে তারা দুইটা বন্ধু ভাই যেটাই বলেন, তো অক্ষয় কুমার সে চাচ্ছে যে দেশটা কোনোভাবে হেল্প করে, এবং সে বীরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারে বা ফিরিয়ে নিয়ে আসতে পারে। তো অক্ষয় কুমার আসলে তার বন্ধুকে ফিরিয়ে নিয়ে আসতে পারে নাই, এবং তার ভিতরে কিন্তু একটা মানে ইমোশন কাজ করে, এবং সারা আলি খান যে ক্যারেক্টার, মানে সব মিলিয়ে মানে খুব সুন্দর ছিল। সেখানে একটা স্ট্রং ইমোশন তৈরি হয়। ট্রেলারটার সেকেন্ড হাফ কিন্তু নতুনত্ব অনেক কিছু আমাদেরকে দেখিয়েছে, বা সেখান থেকে ট্রেলারটা মানে অন্য লেভেলে চলে যায়। ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লাগে সেখান থেকে। ইমোশনটা অনেকটাই স্ট্রং, আমার মনে হয় যথেষ্ট ভালো লাগে, এবং বারবার এই যে পাকিস্তানকে নিয়ে পাকিস্তানের সঙ্গে এই জিনিসটা না মানে বোরিং, একদম বোরিং ফিল করে। তো অক্ষয় কুমার তার পারফরম্যান্সটা কিন্তু অনেকটাই বেটার ছিল। আর কোথাও গিয়ে আ তো এই যে গল্পটা ট্রেলারে যা দেখানো হইছে, বা তারা আ গল্প সম্পর্কে যতটুকু ধারণা দিয়েছে দর্শকদের, তো কোথাও গিয়ে এই আ মুভিটা বা এই গল্পটা আমার কিন্তু ঋত্বিক রোশনের ফাইটারের সঙ্গে আসলে মিলিয়ে যাচ্ছে। তো এখানে গিয়েই কিন্তু কোথাও গিয়ে স্কাই ফোর্স এই মুভিটা একটু ডাউনে থাকবে। এর কারণ হলো, মানে ফাইটার মুভিটা দর্শক আগে দেখে ফেলেছে, এবং যেহেতু ২ টা মুভি মানে একই ধরনের, কিংবা ২ টা মুভির গল্প একই লাইনে যেতে পারে। তো যার কারণে দর্শক কিন্তু কোথাও গিয়ে এই মুভিটা বোরিং ফিল করবে, এবং এই মুভিটি কিন্তু অনেক আগে আ
এই মুভিটার শুটিং কিংবা মুভিটা তারা কিভাবে করবে, কিভাবে বানাবে এবং অনেকবার কিন্তু মুভিটা পোস্টপোন করা হইছে। যার কারণে কিন্তু এতদিন পরে আমরা এই মুভিটা দেখতে পাবো। তো কোথাও গিয়ে 'ফাইটার' মুভিটা যদি না আসতো, 'ফাইটার' মুভিটা ২০২৪ এর গোড়ার দিকে আসে এবং 'স্কাই ফোর্স' এই মুভিটি কিন্তু ২০২৫ এর গোড়ার দিকে আসতেছে। তো 'ফাইটার' মুভিটা দর্শক যদি না দেখতো, 'ফাইটার' মুভিটা যদি না আসতো তাহলে কিন্তু কোথাও গিয়ে এই মুভিটার মানে রেসপন্সটা আলাদাই লেভেলের হতো। 'স্কাই ফোর্স' দর্শকের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হতো। যেহেতু 'ফাইটার' মুভিটা দর্শকের দেখা এবং কোথাও গিয়ে ২ টা সেম মনে হবে দর্শকের। তো সেখান থেকে দর্শক কিন্তু কম্পেয়ার করতে থাকবে সবসময়। সেটা মুভিটার গল্প মানে পুরোটাই যদি আলাদা হয় তারপরেও দর্শক একটা কম্পেয়ার করবে। সবসময় এটা করে থাকে এটা মানে প্রত্যেকেরই জানা। তবে তারপরেও দেখা যাক আসলে মুভিটা কতটুকু মানে অন্য ধরনের গল্প দর্শককে দিতে পারে এবং ট্রেলারের সেকেন্ড হাফ থেকে ট্রেলারটা কিন্তু সত্যি বলতে অনেক সুন্দর ছিল এবং আম যে ডায়ালগগুলো ছিল কিংবা মেরে বাতান যে গানটা ইউজ করা হইছে সব মিলিয়ে কিন্তু সেকেন্ড হাফ দুর্দান্ত ছিল ট্রেলারের সেকেন্ড হাফ। আমার কিন্তু এই ট্রেলারটা যথেষ্ট ভালো লাগছে। এখন দেখা যাক অক্ষয় কুমার এই মুভিটার মাধ্যমে কামব্যাক করতে পারে কিনা। তবে এটা অবশ্যই দেখবার বিষয় হবে। আর এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।